ফিলিস্তিনের গাজায় যুদ্ধ পরবর্তী সময়ে নেতৃত্ব দিতে এক গোপন পরিকল্পনা সাজিয়েছে সৌদি আরব। হামাসকে নিরস্ত্রীকরণ ও প্রভাবহীন করার পাশাপাশি ফিলিস্তিনি কর্তৃপক্ষ পিএকে আর্থিক ও লজিস্টিক সহায়তা দিয়ে পুনরায় শক্তিশালী করতে চায় রিয়াদ। সম্প্রতি ফাঁস হওয়া সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি গোপন প্রতিবেদনে এই উচ্চাভিলাষী পরিকল্পনার বিষয় উঠে এসেছে। সৌদি আরবের এই পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে রয়েছে গাজার শাসন ব্যবস্থা থেকে হামাসের ভূমিকা কমানো এবং পিএকে এমনভাবে সংস্কার করা যাতে 1967 সালের সীমানার ভিত্তিতে জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের জন আকাঙ্ক্ষা পূরণ হয়। সৌদি আরব মনে করে হামাস শান্তি প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে, বিভাজনকে আরো গভীর করছে, তাই গোষ্ঠীটির প্রভাব কমানো অপরিহার্য। এই লক্ষ্যে হামাসকে নিরস্ত্রীকরণের কাজটি আন্তর্জাতিক ও আঞ্চলিক চুক্তির মাধ্যমে ধাপে ধাপে এবং নিরপেক্ষতা নিশ্চিত করে বাস্তবায়ন করা হবে। এই উদ্যোগের অংশ হিসেবে সৌদি আরব গাজায় একটি আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের উদ্যোগকে সমর্থন করবে। এই বাহিনীতে সৌদি আরব সহ অন্যান্য আরব ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ অংশ নিতে পারে। ধীরে ধীরে গাজায় প্রশাসনিক দায়িত্ব ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে, যা হামাসের প্রভাব কমাবে। পুরো প্রক্রিয়াটিকে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের সঙ্গে সংযুক্ত করার কথা বলা হয়েছে। এছাড়া সৌদি আরব ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রতিষ্ঠানগুলোতে ব্যাপক সংস্কার আনতে চায়। এর মধ্যে রয়েছে দুর্নীতি মোকাবেলা, দক্ষতা বৃদ্ধি এবং সব ফিলিস্তিনি গোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করা। ফিলিস্তিনি জনগণের মৌলিক সেবা নিশ্চিত করতে রিয়াদ আর্থিক ও কারিগরি সহায়তা দিতে প্রস্তুত। পাশাপাশি ফিলিস্তিনি গোষ্ঠীর মধ্যে ঐক্য ফেরাতে ফিলিস্তিনি জাতীয় সংলাপের আহ্বান জানানো হয়েছে, যাতে তারা ফিলিস্তিনি কর্তৃপক্ষের ছাতার নিচে ঐক্যবদ্ধ হতে পারে। এই পরিকল্পনা এমন এক সময়ে সামনে এলো যখন গাজার ভবিষ্যৎ নিয়ে বৈশ্বিক নানামুখী পরিকল্পনা চলছে। এর আগে সৌদি আরব ও ফ্রান্স যৌথভাবে একটি শান্তি পরিকল্পনা প্রস্তাব করেছিল, যার কিছু অংশ পরবর্তীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি চুক্তিতে অন্তর্ভুক্ত হয়। তবে চুক্তি অনুযায়ী বন্দি বিনিময় হলেও হামাস নেতারা নিরস্ত্রীকরণ স্পষ্টভাবেই প্রত্যাখ্যান করে বলেছেন, ইসরায়েলি দখল শেষ না হওয়া পর্যন্ত নিরস্ত্রীকরণ সম্ভব নয়। তবে এই উদ্যোগের পথে প্রধান বাধা হলো ইসরায়েলের মনোভাব। ইসরায়েলের কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ ইতিমধ্যে স্পষ্ট করে দিয়েছেন, ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠার বিনিময়ে সৌদি আরব সম্পর্ক স্বাভাবিক করতে চাইলেও ইসরায়েল তা প্রত্যাখ্যান করবে। গাজায় শান্তিরক্ষী বাহিনী মোতায়েন এবং পিএকে শক্তিশালী করার সৌদি উদ্যোগ শেষ পর্যন্ত সফল হবে কিনা তা নির্ভর করছে আঞ্চলিক ও আন্তর্জাতিক রাজনৈতিক জটিলতা, বিশেষ করে ইসরায়েল ও হামাসের প্রতিক্রিয়ার ওপর। জাওয়াদ আহমদ, সময়ের আলো।